আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব, সংক্ষিপ্ত আকারে আর কি, যেটার প্রিপারেশন হচ্ছে ফ্লুক্লক্সিন। এবং এই সম্পর্কে আপনারা হয়তো এই ওষুধটি অনেকে হয়তো ইতিপূর্বে সেবন করেছেন বিভিন্ন কারণে, বা কি হয়তো এই বিষয়ে হয়তো জানেনও না। তো বেসিক্যালি ফ্লুক্লক্সিন একটি আইসোক্লাজোলাইন পেনিসিলিন, একটি অ্যান্টিবায়োটিক গ্রুপের অন্তর্গত একটি মেডিসিন আর কি। এবং এর উল্লেখযোগ্য কোম্পানির মধ্যে আমরা হয়তো অনেকেই জানি আর কি, যেমন ফ্লুক্লক্স, এসিআই কোম্পানির ফ্লুক্লক্স 500, 250 আছে। আপনার রেনেটা কোম্পানির আছে ফ্লুস্টার 500, 250 আছে। এটা হচ্ছে এফ্লক্স, অ্যাকমি কোম্পানির এফ্লক্স 500, স্কোয়ারের ফাইলোফাইন ডিএস, ইভেন কি স্কেপ কোম্পানির ফ্লুক্লক্সিন। তো এটা আবার সবগুলিরই সিরাপও আছে বাচ্চাদের জন্য। তো বেসিক্যালি এটা বিভিন্ন সংক্রমণ বা ঘা বা ত্বকের কোনো ইনফেকশন ক্ষত শুকানোর জন্য ডাক্তাররা এটা দিয়ে থাকেন। অনেক সময় দেখা যায় ত্বকের কোনো অংশে ফোড়া হয়েছে, মানে বা বিভিন্ন ধরনের সংক্রামক ধরা হয়েছে, একজিমা, ইভেন কি ব্রণ, এছাড়াও শ্বাসনালীর কোনো সংক্রমণ হলো, ফুসফুসের কোনো সমস্যা হয়েছে। সো বেসিক্যালি এটা অ্যান্টিবায়োটিক একটি মেডিসিন আর কি, যেটা বেসিক্যালি দেখা যায় যে কোনো ক্ষত থেকে যে আমাদের ঘা সৃষ্টি হয় আর কি, সে ঘাটাকে শুকানোর জন্য বেসিক্যালি এই মেডিসিনটি ইউজ করা হয়। বাংলাদেশে অসংখ্য কোম্পানি আছে, ওষুধ কোম্পানি, বাট মোটামুটি যেগুলো আপনাদেরকে দেখালাম আর কি, এগুলোই বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহারযোগ্য হয় আর কি। এছাড়াও অপসোলিনের ফ্লুক্স আছে, কিংবা ভ্যাকসিন রয়েছে, এরকম বেশ কিছু টপ রেটেড কোম্পানির ওষুধ আমরা হয়তো বাজারে দেখে থাকি আর কি। বাট আমার হাতের কাছে যেগুলো আছে সেগুলো আমি আপনাকে জাস্ট একটি সংক্ষিপ্ত ব্রিফ দিলাম আর কি। তো এই ওষুধগুলো কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করাটা উচিত নয়, এটা আপনাকে প্রথমে বুঝে রাখতে লাগবে। কারণ আমরা অনেক সময় দেখা যায় যে একটু সমস্যা হলো, আমরা সরাসরি কোনো কেমিস্টের কাছে গেলাম বা কোনো ফার্মেসিতে গেলাম, তাই আমাকে এই ওষুধ দেন। বাট আপনাকে অবশ্যই এই ওষুধ সম্পর্কে জানতে লাগবে, বা